হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার ইন্টেরিয়রটা একটু দেখাতে চাই। আমার নিজের প্ল্যানিং করা ইন্টেরিয়র। এই হচ্ছে তার এন্ট্রান্সটা। দেখুন, এন্ট্রান্সটা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা চিন্তাভাবনা, কতটা প্ল্যানিং, কতটা সময় লেগেছে এটায়। প্রত্যেকটা জিনিস আমি প্ল্যান করে করেছি। কোথায় কি বসবে, কোথায় ওয়াল পেপার কিরকম হবে, কোথা থেকে নেয়া হবে, এই সমস্তগুলো। এই হচ্ছে এন্ট্রান্স এর পাশেই রয়েছে আ রেফ্রিজারেটর ইউনিট। একটা ফ্লাওয়ার ভাস আছে। এই রেফ্রিজারেটর আছে। এই সাইডে এই দরজা। দরজার এই যে দেখছেন এগুলো, এই যে আ ইয়ে উম লক, এই লকগুলো বেশ কস্টলি আছে। এই পিনহোল। এরপরে আমরা ঢুকবো কিচেন ইউনিটে। কিচেন ইউনিট, কিচেনের যে টাইলস গুলো, এই টাইলস গুলো সমস্ত আমার প্ল্যান করা। আমার ওয়াইফের প্ল্যানিং করা। আপনারা দেখতে পাচ্ছেন কিচেন ওয়ালস, এটা পুরো মার্বেলের। এই দিকটা উপরটায় বিভিন্ন টাইলস রয়েছে। স্টোরেজ ইউনিট উপরে রয়েছে। এখানে আরো সুন্দর, সুন্দর এখানে অ্যাকোয়াগার্ড আছে। ডক্টর অ্যাকোয়াগার্ড সে তার কাজ করে যাচ্ছে। উপরে একটা উপরে সমস্ত স্টোরেজ, সবই স্টোরেজ। এখানে এটা চিমনি রয়েছে একটা। এটা একটা মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার এই এই সব টাইলস সবই আমার আর বউয়ের চুজ করা। এটা হচ্ছে গ্যাস ওভেন। এই এখানে একটা রয়েছে আইএফবির মাইক্রো ওভেন। এই গ্যাসটা এখানে রাখা রয়েছে, গ্যাসের সিলিন্ডারটা। এই হচ্ছে কিচেন ইউনিট। সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন কিচেন ইউনিটটা। কিচেন ইউনিট সুন্দরভাবে এগুলো সাজানোর ব্যবস্থা করা হয়েছে, রাখা হয়েছে। এই এই হচ্ছে ওয়ালপেপার। ওয়ালপেপার এইটা হচ্ছে এটা হচ্ছে আ টয়লেট। টয়লেটের এটা ডোর, টয়লেট। তারপরেই হচ্ছে বেসিন ইউনিট। এই বেসিন ইউনিট করতে আমাকে বেশ খরচাপাতি করতে হয়েছে। বেশ অনেক কিছু, অনেক আ লোক লাগাতে হয়েছে, গ্রাস আনাতে হয়েছে, গ্রাস পেস্টিং, এখানে যে ফার্ন ইউনিট, ফার্ন তৈরি করে আর্টিফিশিয়ালি ইট ওয়াজ মেড, এবং তারপরে বেসিনটা স্পেশালি এটা অর্ডার দিয়ে করানো। এখানে একটা জিজি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন, জিজি প্ল্যান্ট রাখা রয়েছে। উম এই এখানে হাত ধোয়ার এখানে কিছু, এইটা হচ্ছে ওয়াশিং মেশিন। তার উপরে কিছু আ রয়েছে। সবই আর্টিফিশিয়াল, বেশিরভাগই আর্টিফিশিয়াল। কারণ আমি দেখলাম, আমি ১ম এ প্রচুর কিনেছিলাম। আমি প্রচুর অরিজিনাল গাছই কিনেছিলাম ইন্টেরিয়র ডেকোরেশন এর জন্য। অনেক গাছ, কিন্তু বেশিরভাগ গাছই কিন্তু মারা গেছে কম বেশি জল দেয়ার জন্য। ইন্টেরিয়রের একটাই প্রবলেম হচ্ছে, যদি বেশি জল হয়ে যায় বা কম জল হয়ে যায় তাহলে কিন্তু গাছ বাঁচবে না। হুম? ইন্টেরিয়রের মুশকিল। আবার তুমি বাইরে বেশি রোদে রাখো, মারা যাবে। মুশকিল অনেক রকম আছে। সেইজন্যই আমি বেশিরভাগই আর্টিফিশিয়ালি গাছগুলো করেছি। এখানে একটা স্টোরেজ ইউনিট আছে বেসিনের নিচে। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। এই, এই হচ্ছে ওয়াল উপরটা। আ এই সিলিংটা করা হয়েছে স্পেশাল লোক দিয়ে, স্পেশাল ভাবে হচ্ছে আ সে তাদের দেখিয়ে ইউনিট বানিয়ে, হ্যাঁ? অনলাইন সমস্ত কিছু এনে অনলাইন থেকে এই এই করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওইদিকে ব্যালকনি। এটা হচ্ছে সিলিংটা। এই
এইদিকে একটা খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রাখা রয়েছে। এইখানে এই জিনিসগুলো আমি এখনো সাজাইনি। এখনো রয়েছে, সাজানো বাকি রয়েছে। এই ওয়ালপেপার করতে আমাকে অনেকবার যেতে হয়েছে। তাদের বলতে হয়েছে এইভাবে ওয়ালপেপার লাগাও। ওয়ালপেপার দেখুন ২ রকমের আছে। এই এক ধরনের ওয়ালপেপার, এই একটা ওয়ালপেপার, এই এক ধরনের ওয়ালপেপার। ২ ধরনের ওয়ালপেপার। এখানে সিটিং ইউনিট দ্যাট ইজ সোফা রয়েছে। ওইদিকে একটা উম আ ফ্লাওয়ারিং একটা হ্যাঙ্গিং রয়েছে দ্যাট ইজ আ মানি প্ল্যান্টের ইউনিট রয়েছে। এই দেখতে পাচ্ছেন। আর এইটা হচ্ছে টিভি ইউনিট। এই টিভি ইউনিট নিয়ে আমি এর পরে বলব। আমি আশা করি আপনারা আ এটা you will be satisfied. আ আপনারা এম যদি আরো শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি এই ব্যাপারে আরো অনেক কিছু বলতে পারি। কিভাবে এটা হয়েছে, কতদিন ধরে করতে হয়েছে। এখানে একটা দেখছেন গ্লাস ইউনিট পুরো ইয়েটাই গ্লাস দিয়ে তৈরি। এই আ উম দেয়ালটা গ্লাসের। এর নিচে রয়েছে সুই ইউনিট। তার উপরে এই যে আর্টিফিশিয়াল গাছগুলো, এগুলোও আমার কেনা। আর্টিফিশিয়াল না হলে জিনিসটা ১ম এ অরিজিনাল ছিল। কিন্তু কিছুদিন থাকার পর শুকিয়ে যায়, মরে যায়, জল কম দেয়া হয়ে যায়। হ্যাঁ? এই সমস্ত কারণে আমি কি করেছি এগুলো সমস্তই আর্টিফিশিয়ালি কিনে নিয়েছি। এই সুই ইউনিট, এখানে একটা রয়েছে। এই আ ডাইনিং টেবিল ছোট 4 সিটেড আমাদের ৩ জন প্রাণী আমি, মেয়ে আর উম আম আমার বউ। সুতরাং বেশি বড় নেয়া হয়নি যাতে স্পেসটা থাকে। স্পেসের অসুবিধা হয়। খুব বেশ বড় স্পেস পাওয়া যায়। এই যে দেখুন কত বড় স্পেস, প্রায় ৪০ ফুট স্পেস রয়েছে আপনি দেখতে পাচ্ছেন? ৪০ ফুট স্পেস, বিরাট স্পেসিং। এই ইয়েগুলোও কিন্তু প্রমোটারের দেয়া নয়। এগুলো কেনা হয়েছে আলাদা করে এই ফ্লোর টাইলস গুলো। হ্যাঁ? আর এদিকে এই এগুলো বেশ বড় আছে। প্রচুর জায়গা রয়েছে। এক্সপ্যান্ডেড স্পেস, প্রচুর হাওয়া বাতাস যাতে খেলতে পারে। এদিকেও একটা ম্যাকাও পাখি কেনা হয়েছিল। এগুলো সবই আমার খুব শখের। আমি ঘর সাজাতে খুব ভালোবাসি। আমার ভীষণ লাগে। এরপরে আমরা ব্যালকনি ইউনিটে পরে যাবো। সেটা ব্লু ইউনিট আছে। ব্লু করা রয়েছে। এদিকটা পুরো ডেকোরেশন করা টিভি ইউনিটটা। টিভি ইউনিটটা পুরো আলাদা করে অর্ডার দিয়ে করানো। পুরো টিভি ইউনিটটাই কিন্তু আলাদা একটা ইউনিট। হুম? এই ইয়ে আজকে এই অবধি থাকলো। আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হ্যাঁ? এই জিনিসটা খুব স্পেশাল ভাবেই তৈরি করা হয়েছে। আমি আ আশা করব আপনারা এটা একটা কিয়ের আ ইউনিট। সমস্ত কি রাখা হয় that is at the very entrance of the room. হ্যাঁ? আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ? তাহলে আরো অনেক কিছু দেখানোর আছে। এটা কিছুই শুরুই করিনি আমি এখনো। হ্যাঁ? এই ওকে, টুডে আপ টু দিস।